ডিউটি শেষ করে ঘরে যাওয়ার আর টাইম পাইনি, সেখান থেকে চলে গেলাম হলো আমরা ফ্যান্সিতে। কেন যাচ্ছি বলছি তোমাদেরকে, চলো তার আগে বলে দিই আমরা ফ্যান্সির সাথে সাথে আরো একটা জায়গায় যাচ্ছিলাম, কারণ আমাদের আজকে দুটো কাম ছিল। সবার প্রথমে তো আমরা ফ্যান্সিতে আসলাম, আমাদের সাথে পায়েল আর দীপেনও ছিল। ফ্যান্সিতে এসেই দেখলাম যে বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, কেননা আমার ছুটি হয়েছে 7টার সময়, আর এরপরে ফ্যান্সি বন্ধ হওয়ার টাইমই হয়ে যায় 7:30 যখন বাজে। তথাপিও আমরা আসলাম, টুকিটাকি জিনিস দেখলাম, আমার কিছু গ্লাস নেওয়ার ছিল তো গ্লাসগুলো দেখছিলাম। এরপরে আমরা চলে গেলাম যেটার জন্য আমরা এসছি, মেন ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো জুতো দেখতে। ইয়েস ফ্রেন্ডস, অভি ছিল জুতো নেওয়ার, তার জন্য আমরা দীপেনকেও নিয়েছিলাম, কেননা দীপেন এই দোকান থেকে জুতো নিয়েছে, তো অভি দোকানটা চিনে না, তার জন্য আমাদেরকে হেল্প করতে এসছে। তো অভি এই জুতোটা ট্রাই করছিল, ওর অনেক দিনের ইচ্ছা এরকম একটা বুট নেওয়ার, তো এই বুটটাও পছন্দ করেছিল আর ট্রাই করে দেখছিল। ওটা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংও হয়েছে তার। আমার এই জুতাটা ভালো লেগেছিল, তো ওকে বললাম এটাও একবার ট্রাই করে দেখো, বাট এই জুতাটা ওর জন্য টাইট হচ্ছিল, বাট ও যেটা ফার্স্টে ট্রাই করেছিল সেটাই ভালো লাগছিল। এরপরে দীপেনের জুতাগুলো দেখে ওরও পছন্দ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর এই বুটের অনেক শখ, ও সবসময় বুট পরে থাকে, দেখো দেখতে পাচ্ছ ও সবসময় বুট পরে, তার জন্য বুট কিনতে ওরই হেল্প নিচ্ছিল। তো ওকে দেখে দীপেনও ট্রাই করলো জুতার জন্য, তো পায়েলকে জিজ্ঞাসা করছিল নেবো নাকি, বাট পায়েল আগেই বললো না কোনো দরকার নেই, তোমার কাছে অলরেডি অনেক আছে। তো ওরাও ওইখানে জুতা নিচ্ছিল, আর আমি আর পায়েল চলে আসলাম খাওয়ার জন্য, কেননা বলেছি তোমাদেরকে ডিউটি থেকে বের হয়েছি ডাইরেক্ট, একটু কিছু খাইনি, অনেক খিদে পেয়েছিল। পায়েল ওরাও কোনো কিছু খাইনি, বাড়ি থেকে চলে এসেছে ডাইরেক্ট। আমরা একটু চাট খেয়ে নিচ্ছিলাম, এরপর জুতা নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি হলো আমাদের সেকেন্ড কাজে। তো সেকেন্ড কাজটা কি চলো তোমাদেরকে বলছি। সেকেন্ড কাজের জন্য আমরা এসেছিলাম জালুকবাড়িতে, বাট দেখো আসার সাথে সাথে এরকম ভাবে বৃষ্টি শুরু হয়েছে না ফ্রেন্ডস, কি বলবো। আর যে দোকানে আমরা এসেছি সে দোকানটাও বন্ধ ছিল, তো আর কিছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু বৃষ্টি উপভোগ করছিলাম, একটু এনজয় করছিলাম, ভালোই লাগছিল দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে। দেখো আমি জ্যাকেটও পরে নিয়েছি। তো এরকম করতে করতে বেজে গেলো প্রায় 9টা, আর আমাদের অনেক খিদেও পেয়েছিল, ডিনারের টাইম হয়ে গেছিল, বাড়িতে যেতে যেতে 10টা বেজে যাবে। আর গিয়ে তখন কি বানাবো না বানাবো কিছু মাথায় আসছিল না, তার জন্য আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এসে দেখি এখানে পার্টি চলছিল, তো এটা পুরো ফুল মানে বুকিং ছিল। দেন আমরা পাশের একটা রেস্টুরেন্টে আসলাম, এই রেস্টুরেন্টটার নাম হলো কস্তুরি মেথি। তো দেখো আমরা কিভাবে হাঁটছি, সবাই অ্যাকচুয়ালি পুরো ভিজে গেছিলাম আমরা, বৃষ্টিতে, বৃষ্টি কন্টিনিউ হচ্ছিল, একটু মানে স্টপ হওয়ার নাম নেই। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে বসলাম, এখন আমরা অর্ডার করছিলাম খাবার। তো এখানে দেখো আমি অর্ডার করেছিলাম হলো ভেজ থালি, এখানে দিয়েছিল ভাজা, ডাল, একটা নিরামিষ তরকারি, একটা সয়াবিন তরকারি, পাপড়, লেবু। আর ওরা অর্ডার করেছিল একটা চিকেন থালি আর একটা ভেজ থালি। চিকেন থালির মধ্যে চিকেন দিয়েছিল আর সবকিছু সেম টু সেমই দিয়েছিল। আর অভি অর্ডার করেছিল রুটি আর কড়াই চিকেন। চিকেনটা দেখতে বেশ টেম্পটিং ছিল। ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জলে ভেজার পরে এরকম গরম গরম খাবার কিন্তু মজাটাই বেশ আলাদা হয়, তাই না? তো আমরা খাবার দাবার শেষ করে আবার রওনা দিলাম বাড়ির পথে, কেননা আমাদের এখন আর কোনো কিছু করার নেই, আর যে কামের জন্য এসেছিলাম সেটা তো হলোই না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট। টিল নাও স্টে হ্যাপি এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।